জুলাই গণঅভ্যুত্থানের আজ প্রায় ১.৫ বছরের কাছাকাছি আমাদের সামনে চলে। এমত অবস্থায় আমরা কোনোভাবেই স্বৈরাচার মুক্ত হতে পারি নাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা যতটুকু আশাবাদী ছিলাম বা আমরা যারা জুলাই আন্দোলনে আমাদের জীবন, আমাদের আপনজন, পাড়া প্রতিবেশী ভাই বন্ধুরা, বিভিন্ন স্তরের ছাত্র জনতা সহ যারা এই জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনে যাদের জীবন বিলীন করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা আশাবাদী ছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচার মুক্ত, আমরা বাংলাদেশ একটি সুন্দর দেশ গড়তে পারব। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আজ প্রায় ১.৫ বছরের কাছাকাছি আমাদের সামনে চলে। এমত অবস্থায় আমরা কোনোভাবেই স্বৈরাচার মুক্ত হতে পারি নাই। একই জায়গাতে গত মাসের ৮ সেপ্টেম্বর আজকে যে বিষয়টিকে নিয়ে দাঁড়িয়েছি, সেই বিষয়টিকে নিয়ে দাঁড়িয়েছিলাম মানববন্ধন প্রতিবাদ করার জন্য। তখন সেই মানববন্ধন থেকে বিটিভি এবং তথ্য মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদেরকে একটা সময় দিয়েছিলাম যে এই সময়ের ভিতরে বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম কীভাবে স্বৈরাচারের দূষণরা বসে আছে কাফটি মেরে, যতটাই স্বৈরাচারের দূষণ রয়েছে ওরা আজ হয়ে গেছে বিএনপি এবং জামাতের অত্যন্ত প্রেমিক এবং প্রেমিকা। ৮ তারিখে যার জন্য মানববন্ধন করেছিলাম সে হলো মুন্সি ফরিদুজ্জামান। তো সেই মানববন্ধন থেকে দাবি উঠানোর পর সেই ফরিদুজ্জামানকে বিটিভি থেকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা তখনকার সময়ে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বিষয়টি তারা বিটিভি সহ সরকার বা তথ্য মন্ত্রণালয় সহ যাদের সাথে আলোচনা ছিল, যে বিশেষ করে আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি যে ৫-৬ জন স্বৈরাচারের দূষণ। এর মধ্যে এই ৬টির লোক শুধু দূষণ নয়, ওরা হচ্ছে স্বৈরাচার মাফিয়া খুনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই ৬ জন লোক।